এটা শুধু এই প্রথম না, বরং এর আগেও এরকম অহরহ এরকম ঘটনা ঘটে যে মানুষ অর্থকড়ি কামানোর জন্য বিদেশের দিকে পা বাড়ায়, কিন্তু সমুদ্রের মধ্যে তাদের মৃতদেহগুলো পচে গলে ভাসতে ভাসতে হারিয়ে যায়। এই ঘটনা এবারে এই প্রথম না, বরং বারবার ঘটতেছে, কিন্তু আমরা এগুলো থেকে কোনো শিক্ষা নিচ্ছি না। আমরা এগুলো দেখে কোনো শিক্ষা নিচ্ছি না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, আমাদের জন্য এটা অত্যন্ত ভয়ানক। বারবার যে সকল ঘটনা ঘটে সেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া কর্তব্য, সেগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা কি করব সেটা আমাদের ভাবতে হবে। গত কয়েকদিন আগে লিবিয়াতে 22 জন যাত্রী মারা গিয়েছে, তাদের লাশ নদীতেই ফেলে দেওয়া হয়েছে। অথচ আপনি একটু ভাবুন তো, যে যারা লিবিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে, কত টাকা নিয়ে রওনা দিয়েছে, কত মোটা অঙ্কের টাকা দালালদের হাতে তুলে দিয়েছে। অথচ আমরা যদি একটু পারতাম অল্পে তুষ্ট থাকতে, অল্পতে যদি আমরা তুষ্ট থাকতে পারতাম, অল্পতে সন্তুষ্ট থাকতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। এই যে আজকে যারা লিবিয়ার সমুদ্রে মারা গেল, তারা তো অনেক মোটা অঙ্কের একটি টাকা দালালদের হাতে তুলে দিয়েছে, তাই না? তো আপনি একটু ভাবুন যে সেই মোটা অঙ্কের টাকা দিয়েই কিন্তু দেশে থেকে অনেক আয় রোজগারের কাজ করা যেত। ইচ্ছা করলে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বা নিজে একটি কর্মক্ষেত্র তৈরি করে নিতে পারত। কিন্তু এটা শুধু এই প্রথম না, বরং এর আগেও এরকম অহরহ এরকম ঘটনা ঘটে যে মানুষ অর্থকড়ি কামানোর জন্য বিদেশের দিকে পা বাড়ায়, কিন্তু সমুদ্রের মধ্যে তাদের মৃতদেহগুলো পচে গলে ভাসতে ভাসতে হারিয়ে যায়। এই ঘটনা এবারে এই প্রথম না, বরং বারবার ঘটতেছে, কিন্তু আমরা এগুলো থেকে কোনো শিক্ষা নিচ্ছি না। আমরা এগুলো দেখে কোনো শিক্ষা নিচ্ছি না। এটা আমাদের জন্য অত্যন্ত